আজকে সোমবার বন্ধুরা, আজকে আমি বসন্তপুর হাট যাব, তাই জন্য সকাল থেকে ঝটপট সব কাজ সেরিয়ে রেডি হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গণেশ পুজোর রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মিষ্টি চিড়ে বানিয়ে শেয়ার করব বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। আর এইদিকে দেখুন বন্ধুরা, কুয়াশা, একদম চারিপাশে কুয়াশায় ভর্তি হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার 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 দেখুন চারিপাশে। আর এইদিকে আমি ঝটপট করে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে পরিষ্কার করে রাখা চিড়েটাকে দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবারে চিড়েটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। চিড়েটা আমার প্রায় ভাজা হয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে দেখুন। দেখুন বন্ধুরা, কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে দেখুন। এইভাবেই ভেজে নিতে হবে চিড়েগুলোকে। তো বন্ধুরা, আমার চিড়ে ভাজা তো হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এবারে ওই কড়াটা বসিয়ে আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে জল দিয়ে দিলাম, ভালো করে একটা শিরা বানিয়ে নেব। শিরাটা আমার ফুটতে শুরু করে দিয়েছে, একটু নাড়াচাড়া করে নিলাম। চিনিটা আমার অনেকটাই গলে এসছে, ভালো করে সুন্দরভাবে গলে গেছে, একটু ঘন হতে হবে। এদিকে একটা থালার মধ্যে আমি তেলটা লাগিয়ে নিলাম, যাতে চিড়ে ভাজাটা যখন ঢালবো চিপকে যাবে না। এবার এটাকে সাইডে রেখে দেব। চিনির শিরাটা অনেকটাই ঘন এসছে, এবার একটু দেখে নেব আর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এদিকে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে শিরাটাকে দিয়ে দেবো, হয়েছে কিনা দেখুন। এখনও হয়নি, একটু বাকি আছে। এবার আরও চিনি শিরাটা ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এবারে ভালো করে ঘন হয়ে গেছে, এবারে ভেজে রাখা চিড়েটাকে দিয়ে দিলাম শিরার মধ্যে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিনি শিরার সাথে চিড়েটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে চিড়েটাকে তুলে নেব। যেই থালাটা আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে চিড়েটাকে তুলে নেব। থালার মধ্যে চিড়ে ভাজাটাকে আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর দেখতে লাগছে। আর শীতকালে মিষ্টি চিড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন অনেকটা ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে চিড়ে মিষ্টি চিড়ে ভাজা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। মিষ্টি চিড়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।